এই মুহূর্তে সবচেয়ে বড় কথা আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী আজ কিন্তু আসলেন বারুইপুরে এসডিও অফিসে। আর এসডিওতে আসার পর একেবারে নওশাদ সিদ্দিকী আজকে কিন্তু মনোনয়নপত্র একেবারে নমিশন ফাইল জমা করার পর একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ তুললেন নওশাদ সিদ্দিকী। তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো। লড়াইটা কঠিন নয়, 2021-এ লড়াইটা কঠিন ছিল। রাজনীতির ময়দানে তখন নতুন এসেছিলাম। আইএসএফ সম্পর্কে একটা বাজে ধারণা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছিল যে আইএসএফ সঠিক পথে আছে। 2021-এ নির্বাচনের লড়াইটা অনেক কঠিন ছিল। বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে, এই নামে ভোট হয়েছিল। 2026 বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে অন্যায় অনাচার হলে সেখানে পৌঁছে গিয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং এই লড়াই 21-এর মতো টাফ লড়াই নয়। এই লড়াই ভাঙড়ের মানুষ আমাকে এবারে আশা করছি ডবল মার্জিনে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাবে। আচ্ছা দাদা, এই যে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রয়েছে, তাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি প্রত্যাহার করার একটা নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বিস্তারিত বিষয়টা জানিনি, জানার চেষ্টা করব, তারপরে মন্তব্য করব। তবে একটা কথা হচ্ছে, এমন অনেক রাজনীতিবিদ আছে অন্যায় অনাচারভাবে একাধিক মামলাতে লাগিয়ে দিয়েছে। আমি আমার কথা যদি নওশাদ সিদ্দিকী, আজকে আমি অ্যাফিডেভিট জমা করেছি, প্রায় দেখলাম 17টা মামলা আমার নামে পুলিশ মারা আছে। যদি সবকটা জামিন নিয়ে আছি, সবকটা আমি কোর্টের থেকে আমি এখন জামিনে আছি। কিন্তু কথা হচ্ছে সেই মামলা কোনটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনটা কী করেছে সেটা বিষয়, কী গাইডলাইন দিয়েছে সেটা না জানা দরকার। এবং যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করেই আমি জানাতে পারবো। भाई जो ट्रेनिंग पूर्व में जो हाफिजुल मोल्ला अरेस्ट हुआ, क्या बोले? ऐसा तो होना चाहिए, सिर्फ एक हाफिजुल से देख के कुछ नहीं होगा। तृणमूल का बूथ लेवल से लेके विधानसभा लेवल तक इतना लीडर्स है, वो लोग का काम ही ऐसा है वोटर को भड़काना। अगर तुम टीएमसी को छोड़ के दूसरे को वोट डालोगे तो आफ्टर 4th में तुम्हारा हालत क्या होगा हम देख लेंगे। ऐसा बोलने से कैसे फेयर इलेक्शन होगा? अंडर प्रेशर उनको वोट डालने का प्रयास बंद होना चाहिए। हम लोग भी भांगड़ के दिए हैं बहुत कुछ रिकॉर्ड, हम लोग के पास आए, हम लोग भी ईसीआई को कंप्लेन करेंगे। ऐसा बोल रहा है कि अगर वोट डालेगा तो उसका चामड़ा मतलब उठा देगा, ऐसे ऐसे बोल के ऐसे माहौल बना के रखे हैं। फ्री एंड फेयर वोट नहीं हो पाएगा। इलेक्शन कमीशन ऑफ इंडिया बोल रहा है कि फ्री एंड फेयर वोट कराएगा, लेकिन इस कुछ गुंडा मस्तान टीएमसी पार्टी का कुछ लीडर्स है जो अगर बाहर रहेगा तो फ्री एंड फेयर वोट नहीं होगा। দাদা, ভাঙড়ে প্রত্যেকবারে যে পরিস্থিতি তৈরি হয়, যে নির্বাচনকে কেন্দ্র করে যেরকম একটা অশান্তির পরিবেশ তৈরি হয়, কি মনে করছেন এবারে কি সেই পরিবেশ অনেকটাই মুক্ত থাকবে? 2021-এর আগে অনেক অশান্তির পরিবেশ ছিল। 2021-এর সময় আমরা চেষ্টা করেছি অনেকটাই কন্ট্রোলে আনার, সাধারণ মানুষকেও এবং বিরোধীদের, আমাদের যারা বিরোধী তাদের কাছেও বলি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। যেই শওকত মোল্লা সাহেব দায়িত্ব পেল, যে নোটোরিয়াস ক্রিমিনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত, যেই দায়িত্ব পেল তারপর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। 2024-এ লোকসভা নির্বাচন হয়েছে, তবে এই নির্বাচন কমিশন এবারে নির্বাচনে উনি অনেক শক্তপোক্ত ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা বারবার বলে এসেছি, চিঠিও করছি যে ভাঙড়ে কালোবাজারি বা ব্ল্যাক মানির আদান প্রদান হচ্ছে, এটাও জানিয়েছি। এবং যেভাবে বোম মারতে গিয়ে চালতাবেড়িয়াতে স্পট ডেট হয়েছে একাধিক মানুষ, এবং সাথে সাথে এদিকে আসুন, সাথে যে ওখানে ওহিদুল ইসলাম বলে যে নেতা আছে তৃণমূলের, সে এখন গায়েব, ওখানেও তদন্ত হওয়া দরকার। আমরা চাইব ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণ ভোট হোক, ভাঙড়ের মানুষ যাকে চাইবে সে বিধানসভার মধ্যে যাবে। আজকে একাধিক জায়গাতে দাদা আধিকারিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার অপরাধে। ইলেকশন কমিশন এই সিদ্ধান্ত নিয়ে কি বলবেন? দেখুন, আমরা আধিকারিকদেরকে নিরপেক্ষভাবে কাজ করবে এটা আশা করব, কিন্তু কোনো আধিকারিক যদি কোনো পার্টির পক্ষপাতিত্ব করে, স্বাভাবিকভাবে নির্বাচনে প্রহসনে পরিণত হবে, তাদেরকে সরে যেতেই হবে। সরে যে আসবে সে নিরপেক্ষতার সাথে কাজ করুক, এটা আশা করবো আমরা। ক্ষেত্রে